सहगुण ललिता देवी शाखा हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पते गोपेशाया राधाकांतो तव श्री पंचगौरा राधे वृंदावनेश्वरी स्वागत कीर्तन शुने हमार प्राण करे प्राण प्रिय भक्त श्रोताबंधु श्रद्धेय पूजनीय हमार बाबा ठाकुरेर ओ भक्तिमती मायेरा सर्वप्रथम आपनादेर श्रीपाद भजन रइल এই कीर्तन जगते सर्वकनिष्ठ कीर्तन ज्ञानहीन विद्याहीन बुद्धिहीन कृष्णप्रेम माधुर्यहीन कीर्तनी आगमनी श्रीमदाय এবং আমার এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম রইল সকল ভক্ত চরণে ভক্তি প্রণব অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ পৃথিবী মানতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি যারা অধিক রাত জেগে বসে আছে গৌর গোবিন্দে রাধা গোবিন্দে অপ্রাকৃত গুণকীর্তে গাথা লীলা মাধুরী আস্বাদন শ্রবণ করবার জন্য ভগবানের লীলা কিন্তু একটি দুটি নয় মা তার অনন্ত লীলা অনন্ত মহিমা ভগবানের লীলা বোঝা বড় দায় তথাপি শাস্ত্রে কলম দিলেন ৬৪ প্রকারের লীলা এই ৬৪ প্রকার লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে সর্বলীলার মুকুটমণি লীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী মহারাস লীলা যে রাসলীলা আস্বাদন করবার জন্য আমরা সকলে ব্রতী হয়েছি মনোনীত হয়েছি জানি না ভগবানের সেই রাসলীলা পরিবেশন করে আপনাদেরকে কতটুকু চিত্তারঞ্জন দান করাতে পারবো তবে যাই হোক অসাধ্য বস্তু তখনই সাধ্য হয় যদি কোনো সদ্গুরু কিংবা পরম সাধুগুরু বৈষ্ণব অবশ্যই প্রেক্ষা হয়ে যায় নিজের সন্তান মনে করে আমার সকল অপরাধ ক্ষমা করে দিন আপনাদের কিঞ্চিত কিঞ্চিত চরণ ধরে এই অধমান মস্তকের আশীর্বাদ করবেন যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দের এর কথা আপনাদের সম্মুখে বর্ণনা করিতে পারে যেন কেউ চরণ ছাড়া করবেন না जय राधे रासलीला आस्वादन करार पूर्वे आमादेर जानते हबे रासटा काके बोले भगवान केन रासलीला करलेन
রাসের রসটাই বাকি ছিল, আর এর উৎপত্তি হলো কোথা থেকে? আমরা অনেকেই বলি কৃষ্ণচন্দ্র কিছু ছেলে মেয়ে দিনে নাচানাচি করছে, এটার নাম রাস। এটাকে কিন্তু রাস বলে না বাবা। শাস্ত্রে বলেন রাস হচ্ছে কাম, নিধন, যোগ। রাসে কিন্তু কোনো পুরুষের প্রবেশ নেই। রাসে যদি কেউ পুরুষের ভাব নিয়ে বসে থাকে, ওই রাসমঞ্চ কখনো যাবে না, সেই রাসমঞ্চ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। জয় রাধে। মায়েরা বলতে পারেন তাহলে তো বাবারা বসে আছে, কিন্তু বাবারা কি পুরুষ? কি বাবা, এখানে কারা কারা পুরুষ আছেন একটু হাত তুলুন তো। কেউ নেই। কেন? বলে জগতে আমরা যারা আছি সবাই নারী, সবাই প্রকৃতি। এই জগতে একজনই পুরুষ রয়েছেন, তিনি কে? অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। জগতে তিনি ব্যতীত জগতে আর কেউ পুরুষ নেই। পুরুষোত্তম শ্রী ভগবান, তিনি হলেন পুরুষ। আর আমরা জগতে যারা আছি সকলেই হলাম নারী, সকলেই হলাম প্রকৃতি। জয় রাধে। তো দেখুন, ভগবানের 64 প্রকার লীলাকে একত্রে নির্যাস উৎপত্তি হলো রস। রাস কিন্তু হয়নি। 64 প্রকার লীলাকে একত্রে নির্যাস উৎপত্তি হলো রস। হলো ভক্ত, দন্তস্ব হলো ভগবান। ভক্তটাকে ভক্তি স্বরূপিণী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। আর সহল ভগবান, ভগবানকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পুরুষোত্তম সর্বকারণের কারণ। তো রহল ভক্ত দন্তস্ব হলো ভগবান। ভক্ত ভগবানের মধুর মিলন। রসের মাঝখানে যদি আমরা আকার দিই তবে কি হবে বাবা? রাস। রসের মাঝখানে আকার দিলে তবে কিন্তু হবে রাস। কিন্তু রসের মাঝখানে আকারটা কেটে দিলে হয় রস, রয়ের বিন্দু কেটে দিলে হয় বস। রাস, রস, বস। গীতা হলো জ্ঞান শাস্ত্র, ভাগবত হলো ভক্তি শাস্ত্র, আর চৈতন্য চরিতামৃত হলো রসশাস্ত্র। জ্ঞান শাস্ত্র, ভক্তি শাস্ত্র, রসশাস্ত্র, এই তিনে মিলে হয় কৃষ্ণ বস। তাহলে রয় আকার কিন্তু রাস, মাঝখানে আকারটা কেটে দিলে হচ্ছে রস। কিন্তু মাঝখানে যে আকারটা এলো বাবা, রসের মাঝখানে যে আকার এলো, ভক্ত ভগবানের মাঝখানে যিনি এলেন তিনি হলেন আকার। এই আকারটিকে শাস্ত্রে বললেন, সেই আকারটি হলেন আত্মশক্তি মহামায়া মা দুর্গা। লীলাটা হলো যোগমায়া আশ্রিত। দেখুন বাবু, এই জগতে একটা ছেলে আর একটা মেয়ের যদি আমরা বিবাহ সমাধান করতে যাই, বলুন তো মাঝখানে কার প্রয়োজন? আরে মোবাইল না রে, ঘটক, ঘটকের না। ঠিকই বলেছে। আগেকার দিনে ঘটক লাগতো, এখন আর ঘটক লাগে? বলে হ্যালো, আর সব ছেলে গেছে, তাই না? তাহলে একটা ছেলে আর একটা মেয়ের যদি আমরা বিবাহ সমাধান করতে যাই, মাঝখানে কার প্রয়োজন? একজন ঘটকের প্রয়োজন। ঘটক ছাড়া যেমন ছেলে মেয়ের বিবাহ সমাধান হয় না, ঠিক তেমনি এই জগতে আপনার আমার যোগাযোগকারী কে বাবু? এই জগতে আপনার আমার যোগাযোগকারী হলো আপন আপন শ্রী গুরুদেব। কেন? গুরু বিনে গোবিন্দ ভজে, সেই জীব নরকে ভজে। তো আত্মশক্তি মহামায়া মা দুর্গা, ইনি হলেন যোগাযোগকারী। অর্থাৎ তিনি ছিলেন রাসমঞ্চের দাস। নিত্যদিন রাসমঞ্চে গিয়ে যে প্রসাদগুলো হতো, এগুলো কাকে সেবা দিত? দেবাদেবী মহাদেবকে। কেননা তিনি একটু পেটুক ছিলেন, আর এরকম প্রসাদ সেবা করতে করতে তার মনে একদিন সাজ জেগেছিল, আমি তো কোনোদিন রাসলীলা দর্শন করিনি, যদি একটু দর্শন করতে পারতাম। একদিন পিছিয়ে পিছিয়ে দাবিত হয়েছে, দেখি আমাকে এগুলো সেবা দিয়ে নিত্যদিন কোথায় চলে যায়। একদিন দাবিত হয়ে দেখে অন্য কোথাও নয়, সে দেখে রাসমঞ্চে দাঁড়িয়ে আছে। দেখতে পেলে অষ্টদারী অষ্টসখী দাঁড়িয়ে আছে, সেখানে পুরুষের কোনো প্রবেশ নেই। এখন কি করে প্রবেশ করবে? হর্ষণ বর্ষণ রসন ছিল। কৃষ্ণ প্রেমে কবিগণ কৃষ্ণ প্রেমে আত্মহারা হল। অঙ্গের বেশভূষাগুলো রাস্তায় ফেলে গিয়েছিল, আর গোপীদের সেই বস্ত্র দিয়ে আমার মহাদেব গোপী সেজেছিলেন। কোন গোপী সাজলেন? সেজেছিলেন শ্বেত গোপী। শ্বেত গোপী সেজে যেই না রাসমঞ্চে প্রবেশ করলেন, রাসলীলা শুরু হয়ে গেল। কিন্তু বাবা মহাদেব কি ছিলেন? একটু কামের পেটুক ছিলেন, তাই না? যখন রাসলীলা শুরু হলো, তখন একবার এই গোপীর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে, আর একবার ওই গোপীর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে। এমন করে আলিঙ্গন দিকে মহাদেবের কাম ভাব জাগ্রত হলো। সেই না কাম ভাব জাগ্রত হয়েছে, রাসলীলা চক্রবদ্ধ হয়ে গেল। কৃষ্ণচন্দ্র রাগান্বিত হয়ে বলছে, গোপীগণ, তাই সত্যি করে বলো, তাই তোমাদের মাঝে কি কাম ভাব জাগ্রত হয়েছে? তোমার সমস্ত গোপীদের পরীক্ষা করছে। বলছে, এই রে, তোমাকে বলছি তুমি গোপী তো? এই তুমি? এই দেখি
সমস্ত গোপীদের পরীক্ষা করছে মা। সমস্ত গোপীদের পরীক্ষা করবার পর যেন দেখতে পাচ্ছে সাইডে একজন দাঁড়িয়ে আছে বাক্সার পর। সমস্ত গোপীদের পরীক্ষা করবার পর দেখছি সাইডে একজন দাঁড়িয়ে আছে বাক্সাল পর শিরশির করছে। এই যে ও গোপী, তোমাকেই বলছি। কি গো, তুমি গোপী তো? হ্যাঁ, জোরে বলো, কি হলো? তুমি গোপী তো? তুমি আমার কোন গোপী গো? শ্বেত গোপী? আরে এই বৃন্দাবনে আমার শ্বেত গোপী নামে তো কোনো গোপী ছিল না। তুমি আবার কোথা থেকে এলে? আমি নতুন আইছি গো। বাহ, শোনো গোপী, তুমি নতুন এসেছো আর যাই হও না কেন, শোনো বাবা, মহাদেবের ভরিটা কেমন মোটা ছিল না, এখন কৃষ্ণচন্দ্র ভালো করে দেখছি, কারণ তিনি অন্তর্যামী, অন্তরের শব্দ এদিকে একদিকে ভগবানের লীলা, অপরদিকে জগৎ শিক্ষা। মহাদেব গোপী সেজে এসেছেন, তার ভরিটা ছিল মোটা, কিন্তু তার একটা কি ছিল, অনেক বিশাল বড় তার দেহ। গোপীদের যে বস্ত্র, সামান্য বস্ত্র দিয়ে মহাদেবের কিন্তু সম্পূর্ণ দেহটা ঢাকেনি। তার পেট ঢাকছে, তার পিঠ ঢাকেনি, এক সাইড যদি ঢাকছে আর এক সাইড কিন্তু ঢাকা পড়ে। এমন করে গোপী সেজে যাইরা প্রবেশ করলেন। বলছে গোপী শোনো, তুমি কিন্তু একদম ঠিক করোনি। ছি ছি ছি, শোনো গোপী, আরে তুমি তো অন্তঃসত্ত্বা, তুমি কেমন এই অবস্থায় রাসমঞ্চে প্রবেশ করেছো? শোনো, তুমি অন্তঃসত্ত্বা, তুমি এই অবস্থায় রাসমঞ্চে প্রবেশ করেছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি সুসন্তানের জননী হও। মরে যায় কৃষ্ণচন্দ্রকে আশীর্বাদ করলো মা, কিন্তু বলছে এই যে গোপী, সময় দিকে এসো, এসো, আরে এসো না বাবা। কি করে যাবে কাছে? ভয় কাঁপছে বলে, আমি তো গোপী নই, সেজে এসেছি, গেলেই তো ধরা পড়বো। কিন্তু তার তো অন্তরে যেন বাকি নেই, যখন কিছুতেই আসছে না। বলছে বাস, আমি কি পাওয়ার জন্য গোকুলের নরনারী তারা না কত কি করছে, আর আমি তোমায় কাছে ডাকছি, তুমি আমার কাছে আসতে পারছো। যখন কিছুতেই কাছে আসছে না, মহাদেবের কাছে গিয়ে যেই না ঘোমটাটা টান দিল, ঘোমটা টান দিয়ে দিচ্ছে মহাদেব। একই মহাদেব, তুমি তুমি আমাকে করেছো, গোপীদেরই করেছো পরীক্ষা, আমি তোমায় অভিশাপে করলাম, তোমায় নরকুলে যেতে হবে। শোনো মহাদেব, আজ থেকে 50 বছর আগে তুমি নরকুলে যাবে, তোমার নাম হবে অদ্বৈত আচার্য, আর আমি তোমার আজ থেকে 50 বছর পরে নরকুলে যাব, সেদিন আমার নাম হবে শ্রীমান গৌর। তাই তোমার রাসে বসালো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যতবার এই নাম হয়েছিল ততবার রাসলীলা হয়েছিল, কিন্তু গোবিন্দ রাসলীলা করলেন তার কারণ ছিল। এই দুটি কারণ কি? একটি হলো মদনের অহংকার চূর্ণ, আর দ্বিতীয় হলো ব্রজগোপীদের মনোবাসনা। ভগবান সব সইতে পারে, কারো অহংকার সইতে পারে না। মদনের বড় দর্প ছিল, গোবিন্দ আমার মদনের দর্প চূর্ণ করলেন, আর ব্রজগোপীদের মনোবাসনা করলেন। আপনারা সকলেই জানেন যে ব্রজগোপীগণ বিবস্ত্র অবস্থায় যমুনার জলে নেমে জলকেলি করছিলেন, ঠিক সেই সময় আমার প্রাণ গোবিন্দ কদম্ব বৃক্ষে ডালে বসে বংশী বাজন করছে। হঠাৎ দেখতে পেল না জানি কারা যমুনার জলে জলকেলি করছিল। দেখছে অন্য কেউ নয়, ব্রজললনা, তাও আমার বিবস্ত্র অবস্থায়। তখন গোবিন্দ আমার পবনকে আহ্বান করলেন। পবন অর্থাৎ বাতাস, বাতাসের সহিত সাথে ছুটে যায় না, সেই না পবনকে আহ্বান করেছেন। ব্রজগোপীদের সমস্ত বস্ত্র ওই কদম্ব বৃক্ষে ডালে ঝুলছে। হঠাৎ করে এক গোপী তাকিয়ে দেখছে, কি ব্যাপার, যমুনার কিনারে কই আমাদের বস্ত্রগুলো তো নেই, কি গো বস্ত্রগুলো কোথায় গেল? একজন আর একজনকে বলছে। এমন সময় এক গোপীর নজরে পড়ে গেল, আমাদের বস্ত্রগুলো কদম্ব বৃক্ষে ডালে ঝুলছে, কি করে ওখানে কি করে গেল? দেখেছিলাম যমুনার কিনারে, কিন্তু ওই কদম্ব বৃক্ষে ডালে ঝুলছে, কি করে ওখানে গেল বল? আর একজন বলছে, দেখ কি করে গেল জানিস, ওই যে দেখ ডালে কে বসে আছে। ছি 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 কৃষ্ণ, তোমার লজ্জা করে না গো? আমরা ব্রজগোপীগণ বিবস্ত্র অবস্থায় যমুনার জলে জলকেলি করছি, আর তুমি আমাদের বস্ত্রগুলো এমন করে চুরি করলে? এক হাত দিয়ে লজ্জা নিবারণ করেছি, আর এক হাত উত্তোলন করে বলছি, দাও দাও কৃষ্ণ, তুমি আমাদের বস্ত্রগুলো ফিরাই দাও, নইলে যে জগতের মুখে আমরা মুখে দেখাতে পারবো না, আমরা কলঙ্কিনী হয়ে যাব। গোবিন্দ বলেন, হে ব্রজললনা,
যে হস্ত দিয়ে তোমরা যেদিকে লজ্জা নিবারণ করছো, বলো সেই দেহটা কি কেমন দিচ্ছ? মনে মনে ভাবছে এই দেহ তো আমাদের নয়। তখন তারা দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু গোবিন্দের শ্রীচরণে আত্মনিবেদন করে দিলে। আত্মনিবেদন করে দিয়ে দুহস্ত প্রসার করে বলছে, গোবিন্দ দাও, গোবিন্দ তুমি আমাদের বস্ত্রগুলো ফিরাই দাও। সাধনায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ বলেছিল, তথাস্তু। আজ নয় কবে শারদীয় পূর্ণ রজনীতে গিয়ে, রাসস্থলীতে গিয়ে রাসমণ্ডলে নির্মাণ করে তোমরা যত গোপী থাকবে, আমি তত কৃষ্ণ হয়ে তোমাদের সমস্ত ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করব। আজ হলো সেই রজনী, যখন আমরা আশ্রম করবো কালীরা, তারপর বৃন্দাবনে বৃন্দাবনের আশ্রম করবো। প্রেম সবাই একবার আত্মসমর্পণ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে শ্রীগুলি ডালি পেটে ভাবে গৌর হরি হরি বৃন্দাবন লীলায়া গোরা বৃন্দাবন লীলা গোরা हमारी गोरा कोने देव बोलेला দেখো এই কি সেই যমুনা
সেই যমুনা দেখে না দেখে না দেখে না ও দেখে না দেখে না দেখে না দেখে নয়ন ধন্য হবে দেখে না ও দেখে না দেখে নয়ন ধন্য হবে দেখে না দেখে না মানে গুরু চরণে নিতে ধরে দেখে না ও দেখে না তরণীতে ধরে দেখে না দেখে না আমাদের মানব জন্ম ধন্য হবে দেখে না ও দেখে না মানব জন্ম ধন্য হবে দেখে না দেখে না সেই তো হয়ে এসেছে সেই তো সেই তো হয়ে এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে নদী ছেড়ে নদী সেই তো হয়ে এসেছে কত ছেড়ে নদীতে সেই তো এসেছে নদী ছেড়ে নদী সেই তো হয়ে এসেছে কত ছেড়ে নদীতে সেই তো এসেছে আসবে না কেন গো আসবে না কেন আসবে না কেন গো আসবে না কেন এই গৌরী সেই কৃষ্ণ আসবে না কেন গো এই গৌজি কি নয় আসবে না কেন নামে নিয়ে এসেছে নামে নিয়ে এসেছে জীব ধারে লাগি নামে নিয়ে এসেছে হরি জীবনে লাগি নামে নিয়ে এসেছে বলে হরি হরি বল 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 গোপরে সম্মান হরি বল হরি বল हम पर चावल हरि बोल हरि बोल মদন বাবা হরি বল हरि बोल মদন तुले हरि बोल हरि बोल বললে জনম হবে हरि बोल বললে জনম ধন্য হবে हरि बोल हरि बोल বললে জনম ধন্য হবে हरि बोल हरि बोल হরি বল হরি বল हरि बोल हरि बोल हरि बोल হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ আমার ছচ্ছি দয়া আনন্দ বিগ্রহ অনদিরাদি প্রাণী গোবিন্দ সর্ব কারণে सर्व करुणे सर्व करुणे আজ শ্রীধাম নবদ্বীপ ধাম সীমান গৌর সুন্দর আমার নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করলেন বৈষ্ণব ভাবাবেশ বোধ করতাম এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করে বললেন পথখানি একটু লক্ষ্য করবেন এখানে বলেন বৃন্দাবন লীলাগুড়ার মনের বলি যমুনার ভাবস্য ধরিয়ে করে আমার গৌরী বৃন্দাবনে ছিলেন কিন্তু বৃন্দাবন ছিল আজ নবদ্বীপ আসলেন কেন বৃন্দাবন ছিল নবদ্বীপ আসার কারণ কি চৈতন্য চরিতামৃতে কলম দিল রাধা কৃষ্ণ একই আর মাধব দেহ ধরে অনন্য বিরাস রস আর এই দুই হবে চৈতন্য গোস্বামী রাধা রস স্বাদীকৃত হইল কথা বলবেন রাধা কৃষ্ণ মিলিত দুই দেহ ধরে যে প্রেমাস্বাদন করেছিল সেই প্রেম লীলার কথা যে মনে পড়ে গেছে কেননা বৃন্দাবনে তিনি ভালোই ছিলেন বাবা বৃন্দাবনে আপনাদের মতো ভক্ত দিনে লীলা করেছিলেন সখাদের নিয়ে গোচারণ করেছিলেন প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে প্রেমাস্বাদন করেছিলেন তাহলে তথাপি বৃন্দাবন ছিলেন আজ নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন কেন আর নদিয়ার মাঝে আসি আবার কেন সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করে বললেন আমি বহুদিনই করিনি প্রেমধনে বিতরণ আর প্রেমধনে বেজে নেয় জীবের উদ্ধার সাধন আমি বহুদিন ধরে অনেক দিন ধরে এই জগৎ জীবে তারে প্রেমধন বিতরণ করি সত্যত্রিতা তিনটি যুগকে অতিক্রম করে যেহেতু কলিতে ভক্তের দ্বারা অবতরণ করেছি এবার কলির ভক্তের দ্বারা আমি প্রেমধন বিতরণ করি কিন্তু যে ধন বিতরণ করতে চেয়েছেন সেই ধন আমার ভগবানের কাছে নেই যদি বলে কি করে সত্যিই তো বলে যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান সেই ভগবানের কি কোনো জিনিসের অভাব হওয়ার কথা বলে কিন্তু জগৎকে শিক্ষা দেবার জন্য ভগবান জগতের দ্বারা চতুর্বর্গের ফল দিয়েছে চতুর্বর্গের ফলটা কি কি বাবা ধর্ম অর্থ কাম মুখ্য এ জি তোদের দ্বারা ধর্ম দিয়েছি তোমরা ধর্ম করো ধর্ম